আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? পরিচয় দিন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি পিনাকি ভট্টাচার্য বলছিলাম। স্যার, কিছু কথা বলার জন্য ফোন করছি। আপনার ধর্ম তো হিন্দু স্যার, তাহলে আপনি আমার সালামের উত্তর দিলেন কেন? আপনি তো চাইলে নাও দিতে পারতেন সালামের উত্তর। গড, আল্লাহ, ভগবান, সৃষ্টিকর্তা কিন্তু একজনেই। আমরা মানুষ, তা ভাগাভাগি করে নিয়েছি, বুঝছেন? আপনার কথা শুনে খুবই ভালো লাগলো পিনাকি ভট্টাচার্য। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তা হঠাৎ আমাকে কেন ফোন করছেন জানতে পারি? স্যার, আমি একটা কথা জানতে চাই আপনার কাছে, সবার কাছে। একজন নেতার মধ্যে কি কি গুণ থাকলে সে একজন নেতা হতে পারবে? সেটা তো আমাদের চাইতে আপনি ভালো জানেন পিনাকি ভট্টাচার্য স্যার। এটা তো আপনারই ভালো জানার কথা। আপনার মুখেই শুনি কি কি গুণ থাকতে হবে। একজন নেতার প্রধান গুণ থাকতে হবে জনগণের সেবা করা, জনগণকে কষ্ট না দেয়া, জনগণের খেয়াল রাখা। কথা সত্য। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু নেতারা বসে তারা রাজত্ব করে টাকা গুনে। সব দলেরই মধ্যে চোর থাকে স্যার, সব দলেরই মধ্যে একটা করে চোর থাকে। সবার মধ্যে সবাই এক হয় না, কিছু লোক ভালো হয় কিছু খারাপ। এগুলা বলে কি মিন করতে চাচ্ছেন স্যার? আমি বুঝতেছি না আপনার কথা। দয়া করে আমাকে এক্সপ্লেইন করবেন প্লিজ, কেন বলতেছেন এগুলা? একজন নেতা হওয়ার জন্য অনেক সম্মান প্রয়োজন, অনেক ভালোবাসার প্রয়োজন। আর আমরা কি করি? দেশের মধ্যে ক্ষমতা নিয়েই চুরি করা শুরু করে দেই। দেশের মানুষের যে আত্মবিশ্বাস ছিল সেটা ভেঙে দেই। কত বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করায়, শেষে তার পরিণতি খুবই খারাপ হয়। হ্যাঁ, এটা বাস্তব যে অনেক নেতা ক্ষমতা পাওয়ার পর পরিবর্তন হয়ে যায়। তারা পরিবর্তন হয়ে যায় টাকার কাছে, তারা পরিবর্তন হয়ে যায় ক্ষমতার কাছে। তারা আসল চেহারা তখন বের করে। আমি প্রত্যেকটা ধর্মের লোকদের সম্মান করি এবং শ্রদ্ধা করি। আমি এই 2 দিনের দুনিয়ায় এত টাকা পয়সা ইনকাম করে কি করব? জি জি, আমি ঠিক বুঝি নাই। টাকা পয়সা ইনকাম করে কি করবেন মানে একটু খোলসা করবেন। ফর এক্সাম্পল, আমি হাসিনারে কথা বলি। অঢল টাকার মালিক, জনগণের কাছ থেকে টাকা লুটপাট করে নিজে টাকার পাহাড় গড়েছে। একটি টাকাও সে মরার পর নিয়ে যেতে পারবে না। তাহলে এত টাকা কি করবে সে? বেঁচে থাকার জন্য এত টাকা লাগে না তো। সম্মানটা হচ্ছে বড় জিনিস। টাকা তো এই আসবে এই চলে যাবে, কিন্তু সম্মান যদি কামাইতে পারো, সম্মান পৃথিবীর মধ্যে সারা জীবন থেকে যাবে। এইভাবে যদি সবাই ভাবতো, আপনার মতো করে জনগণের ভালো চাইতো, তাহলে হাসিনা আজকে অন্যের পকেট ফাঁকা করে নিজের পকেট ভরতো না স্যার। একটি দেশের সরকার অনেক কিছু করতে পারে দেশের জনগণের জন্য। তার আর কি লাগে? খাইতে পারতেছে, ঘুমাইতে পারতেছে, আর কি লাগে? ওই যে একটা কথা আছে না, যার যত বেশি তার তত লাগে, যার যত কম তার তত চাহিদা কম। ব্যাপারটা এমন, ব্যাপারটা এমন। আমরা শুধু জনগণ, সাধারণ পাবলিক একটা জিনিসই চাই, একজন ভালো সরকার আসুক, তারা আমাদের খেয়াল রাখুক, দেশের সম্পদকে রক্ষা করুক, এটাই চাই। আমি জানি না আমি কতটুকু ভালো, তবে যতদিন বেঁচে থাকবো জনগণের কল্যাণের জন্য। যা করেছি অতীতে, যা করব সামনে, এটাই মনে রাখবে জনগণ। অনেক বড় দল আপনাদের, আপনাদের প্রতি মানুষের আস্থা অনেক বড়। তাই ক্ষমতা যদি পেয়ে যান আপনারা, এমন কিছু করবেন না যাতে জনগণ কষ্ট পায়। ইনশাআল্লাহ। আমার বাবা ছিলেন একজন জনদরদি, কল্যাণ করেছিল আমার বাবা দেশের জন্য। জনগণকে ভালোবাসতেন আমার বাবা। পৃথিবীর মধ্যে শুধু মানুষের স্বার্থটাই দেখা হয়, শুধু স্বার্থই দেখা হয়। টাকার মধ্যে যে কি আছে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। যারা খারাপ ব্যক্তিত্ব নিয়ে জীবনযাপন করে, তাদের জন্য টাকাটা অনেক বড় সম্মানীয় জিনিস। টাকাটাই যেন তাদের কাছে সব। 2 দিনের এই দুনিয়ায় নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, এই মরলে শেষ। একটি টাকাও কেউ নিয়ে যেতে পারবে না। তাই যে ক্ষমতায় আসুক, আল্লাহ তাদের হৃদায়ত দান করেই আনাক।